وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. সম্মানিত মুস্তামিবিন্দু, আমরা সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে যে সময় আল্লাহ তাআলা দিয়েছেন এই সময়টা হলো কৃষক শ্রমিকদের জন্য কামায়ের সময়, ফসল ঘরে উঠানোর সময়। এই সময়টাতে এত সুন্দরভাবে সুযোগ করে দিয়েছেন যে ফসল উঠানোর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কখন গরম, কখন ঠান্ডা, কখন রোদ, কোনটা কোনভাবে প্রয়োজন আল্লাহ তাআলা সুন্দর করে বন্টন করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার দিশায় উম্মাতের কান্ডারিনী আপনার আমার নবী, সকল নবী কুলের নবী, দয়ার নবী, মায়ের নবী, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে আসতেছে হজের মৌসুম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সোনার মদিনায় যে নবী পাকের রওজা মুবারকে যেন সালাম দিয়ে দোয়া করার সুযোগ যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন, বলি আমিন। এবং যাদের সমর্থ হয়েছে তাদেরকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি কোরআনুল কারীমের আলোচনায় চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার, আমল করার, শুনবার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা থেকে আমি আজকের আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত, 281 নম্বর আয়াত সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা 281 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমার বান্দারা, মুমিন বান্দারা, তোরা শোন, তোমাদের যেদিন তোমরা আমার দিকে, আমি আল্লাহ আমার দিকে ফিরে আসবে, সেদিনের অপমান ও বিপদ থেকে বাঁচো, তোমরা বেঁচে থাকো। যেদিন তোমরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা তো আমার কাছে ফিরে আসবে, তোমরা আমার কাছে ফিরে আসবে, ফিরে এসে সেই দিনকের অপমান এবং বিপদ থেকে বাঁচো। আমার কথা বুঝতে পারছেন কি বলছে আল্লাহ তাআলা? বলছে তোমরা তো আমার কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করবে। একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা কি চিরকাল পৃথিবীতে থাকতে পারবো? আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর স্বাদ যখন আমরা গ্রহণ করব, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলছেন আমি বিচার দিনের মালিক হয়ে বসবো। আচ্ছা বলেন, বিচার দিনের মালিক হয়ে বসবেন এই ঘোষণাটা দিলেন কে? এটা আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। আল্লাহ যখন এই ঘোষণাটা দিলেন, তাহলে নিশ্চয়ই বিচার একটা কাঠগড়ার সিস্টেম চালু হবে, কি ঠিক কিনা? হবে। তাহলে এই বিচার হবে কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে বলেন? গরু, ছাগল, হাঁস, ভেড়া, দুম্বা, এদের কোনো বিচার হবে? জিন এবং মানুষ জাতিদের বিচার হবে। তাহলে আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা হাসরের মাঠ কায়েম করবেন, বিচার করবেন। এখন আল্লাহ তাআলা বলছেন তোমরা তো আমার কাছে ফিরে আসবে সেই দিনের বিপদ থেকে, সেই দিনের লজ্জা থেকে, সেই দিনের অপমান থেকে, সেই দিনের নির্যাতন থেকে তোমরা বাঁচো। সেই দিনের অপমান থেকে, নির্যাতন থেকে, আযাব থেকে তোমরা বাঁচো। আল্লাহ তাআলা এই ঘোষণা দিলেন। কেন? হাসরের মাঠ কায়েম হয়ে যাবে সেই দিন। প্রত্যেকের আল্লাহ তাআলা চুল চেরা বিচার করবে। কোনো ত্রুটি বিচ্যুতি হবে না, কোনো সমস্যা হবে না, একদম সুন্দরভাবে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবে। এখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। মানুষ মারা যাবে আর আস্তে আস্তে পৃথিবী একদিন প্রকম্পিত ঝাঁকুনি দেওয়া হবে। প্রবল বেগে ঝাঁকুনি দিয়ে এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে সব ধ্বংস করে দেওয়া হবে। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, বিচার ফয়সালার কাঠগড়া দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এটাই বুঝাইয়া দিলেন, বান্দা তোমরা মনে করো না আমরা ছোটখাটো একটা চুরি করেছি এটা বুঝি আল্লাহ তুলবে না, ছোট্ট করে একটা মিথ্যা কথা বলেছি আল্লাহ বুঝি এটা তুলবে না। তাই বান্দাদেরকে চমৎকার ভাষা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তোমাদের ছোট্ট অনুকণা পরিমাণ ভালো কাজ আমি সেদিন দেখায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট অনুকণা পরিমাণ আমল দেখায় দেবেন তিনি কে? বলেন ক্ষমতার মালিক কে? সব কিছু ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখাইতে পারবে না? এখন দেখেন যেখানে যা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার সময়, এখন যেখানে যা হচ্ছে, এই যে চট্টগ্রামে একটা যুদ্ধের বিমান পড়েছে, আগুন ধরে ধসে পড়েছে। এখন কেউ কি জানে কোন টাইমে কোন সময় আগুন ধরবে? কেউ কি জানে? ছাদের উপরে একজন বাচ্চারে বিমান দেখাইতে দেখাইতে ভিডিও করতেছে, সেই সাথে আগুন ধরে গিয়েছে, এটাও ভিডিও হয়ে গিয়েছে। এখন এই প্রযুক্তির সময় যদি সব কিছু ভিডিও ধারণ করে যদি দেখানো সম্ভব হয়, তাহলে যে রব এত বড় ক্ষমতার মালিক, তিনি তো আপনার আমার গোটা জিন্দেগির সকল ভালো আমল দেখাইতে পারবে। একটু চিৎকার করে বলেন পারবে কিনা? পারবে। আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন ভালো কাজটা যেমন অনুকরা পরিমাণ, ভালো কাজ করলে সেই দিন তোমার দেখায় দেওয়া হবে। আল্লাহ তাআলা বললেন ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি অনুকণা পরিমাণ যদি মন্দ কাজ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই মন্দ কাজটা দেখায় দিবে। পারবে কিনা? আল্লাহ তাআলা সব পারবেন। তাহলে ভালো কাজও দেখাইতে পারবেন, মন্দ কাজও দেখাইতে পারবেন। ভাই দোস্ত বুজুর্গানে দিন, আল্লাহ এই কারণেই বলছে তোমরা সেই দিনকে বিপদ থেকে বাঁচো। তোমরা সেই দিনকে বিপদ থেকে বাঁচো। কারণ এক মসজিদ ফুল মানুষ ভর্তি রয়েছে, এক মসজিদ ফুল মানুষ ভর্তি। এখানে যদি একজন চোরকে ইশারা ইঙ্গিত করে যদি এখানে চিনে যাইনে শুনে যদি এখানে দাঁড়ায় দেওয়া হয়, এই চোরের বিচার ফয়সালা করা হয়, সবাই তাকে দেখবে, তার খারাপ লাগবে না ভালো লাগবে? ইজ্জত এবং লজ্জার বিষয়, ঠিক কি না? আর কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে অসংখ্য অগণিত নবী এবং রাসূল
আর আল্লাহর বান্দা বান্দের উপস্থিত থাকবে, সেই টাইমে যদি আপনারকে আমাকে কাঠ গড়ায় দাঁড়ায় যদি বিচার করে যে তুমি জেনা করেছিলে, ইজ্জতটা বাড়বে না কমবে? ইজ্জতটা কমবে, কমবে কিনা? কমবে। খুবই লজ্জাজনক বিষয়। তাহলে আমার সিল মেরে দেওয়া হবে, এই ব্যক্তি হলো জাহান্নামী, এই ব্যক্তি হলো জিনাকর, মিথ্যাবাদী, চোর। এমন সিল মেরে মেরে তোমাকে চিহ্ন করে করে তোমাকে সেই সিরিয়ালবদ্ধ করে জাহান্নামের জন্য তোমাকে রাখা হয়ে যাবে। ছোট্ট একটা উপমা নেন, বাজারে যখন গরু ক্রয় বিক্রয় হয়, দেখছেন না, গরু যে মালিক কিনে, গরু কিনে তার পিছনে অথবা পিঠের উপর একটা সিল মেরে দেয়, কাটা দাগ দিয়ে দেয়, বেলেট দিয়ে পশম কেটে দেয়, আবার অ্যাসিড ধরনের কিছু দিয়া সিল মেরে দেয়, এটা হলো আমার চিহ্ন, আমার গরু, ঠিক কিনা? এরকম ভাবে জাহান্নামীদেরকে সিল মেরে দেওয়া হবে। এই ব্যক্তি জেনা করেছে, জাহান্নামী হয়েছে, সিল মেরে দিলাম। এই ব্যক্তি চোর ছিল, সিল মেরে দিলাম। এই ব্যক্তি লুচ্চা ছিল, সিল মেরে দিলাম। এই ব্যক্তি বদমাইশ ছিল, সিল মেরে দিলাম। আর এই ব্যক্তি জান্নাতি, ভালো কাজ করেছে, সিল মেরে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেখানে প্রত্যেক ব্যক্তির তার উপার্জিত সেখানে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত কৃতকর্মের সৎ কাজ আর অসৎ কাজ সব কিছু সেই দিন তিল তিল করে দেখায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াহুম লা ইউযলামুন, কারোর উপরে কোনো প্রকার জুলুম করা হবে না। বলেন, কারোর উপরে কোনো জুলুম করা হবে না। আমার কৃতকর্ম, আমি যা করেছি সেটাই আমাকে ভোগ করতে হবে। আমি যেটা বাজার করেছি সেটাই আমাকে খেতে হবে। যেটা আমি বিবাহ করেছি, যে বউ, এই বউকে নিয়ে আমার চিরকাল কাটাইতে হবে। কথা বলে, এই জন্য আমরা যেটা কর্ম করেছি সেটাই আমাকে আখিরাতে, পরকালে আমাকে ভোগ করতে হবে। এ নিয়ে কোনো বাড়াবাড়ি করলে চলবে না। তুমি যেটা করেছো সেটাই তুমি পাবে। যদি ভালো কাজ করো জান্নাত পাবে, মন্দ কাজ করো জাহান্নাম পাবে। ভাই দোস্ত বুজুর্গানে দিন, এখন আমার আলোচ্য বিষয় হলো আজকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা যারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে আল্লাহ তাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে জানেন, যা তারা গোপনে করে। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা বললেন, যা তারা গোপনে করে, যা তারা প্রকাশ্যে করে, যা তারা আড়ে আবডালে করে, যা তারা রাতের আধারে করে, বলেন সব কিছু তিনি দেখেন। কে? সব কিছু তিনি দেখেন। আল্লাহ তাআলা এই কারণে বললেন, আমি রাতের গুনাহগুলো আমি দেখি, দিনের গুনাহগুলো দেখি, আমি চুরি করলে দেখি, আমি জেনা করলে দেখি, আমি সব গোপনে প্রকাশ্যে সব কিছু খবর রাখেন। তিনি কে? রাগ করতেছেন আপনারা? রাগ করেন না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তাহলে সব কিছু যখন আল্লাহ তাআলা দেখেন, এখন আমাদের সাবজেক্টের বিষয়, আজকে যে বিষয়ের উপরে আলোচনা, আমরা সেটার ভিতরে ঢুকে গেলাম। সেটা হলো যে আল্লাহ তাআলা যখন আলিমুল গায়ব, আল্লাহ যখন বান্দার অন্তরের খবর রাখে, তাহলে আমার অন্তরের ভিতরে কতটুকু অহংকার রয়েছে, আত্মগরিমানা রয়েছে, সেটা খবর রাখেন কে? বলেন, ইসলামে কোনো অহংকার বলতে কোনো কথা আছে? বলেন, ইমানদার কখনো অহংকার করতে পারে না। ইমানদার কখনো অহংকার করতে পারে না। তাই আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যে ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হলো, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, যে ব্যক্তি রাসূলকে শেষ নবী হিসাবে মেনে নিল, জান্নাত জাহান্নামকে মেনে নিল, হাসরের মাঠ মেনে নিল, পরিপূর্ণভাবে ঈমান আনলো, ওই ব্যক্তির ভিতরে কোনোদিন আপনারা বলুন অহংকার তার ভিতরে থাকতে পারে? বলেন, অহংকার থাকতে পারে? আপনারা ঘুম পড়তেছেন? বলেন, অহংকার থাকতে পারে? অহংকার থাকতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা।
আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারকারী, এই আত্মগরিমানাকারী আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখন যাও। আল্লাহ বলছেন এখন যাও, ফাদখুলু, এখন যাও। কোথায় যাও? যা ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা জাহান্নামের এই দরজা দিয়া চিরস্থায়ী জাহান্নামের ভিতরে তোমরা ঢুকে যাও। আওয়াজ দিয়ে বলুন আউযুবিল্লাহ। তাহলে অহংকারকারীরা যাবে কোথায়? বলেন কোথায়? অহংকার করা যাবে? অহংকার করা যাবে না, আত্মগরিমানা করা যাবে না। কি নিয়ে অহংকারী করো? তোমার চেহারা নিয়া অহংকার করো? কি নিয়া? তোমার অর্থ নিয়া অহংকার করো? কি নিয়া? তোমার ক্ষমতা নিয়া। তোমার চেহারা সকালে ভালো রয়েছে, তোমার বিকাল হতে না হতেই তোমার চেহারা নষ্ট হয়ে যেতে পারে। ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন ক্ষমতার মালিক কে? এখন আমার সকালবেলা অর্থ রয়েছে, বিকাল আসতে না আসতে, সন্ধ্যা আসতে না আসতে আমার অর্থ সব নষ্ট, সয়লাভ হয়ে যেতে পারে। কথা আছে না? সকালবেলা ধনী রে তুই, বিকাল সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আছে না নাই? নদীরে কুল গড়ে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। অহংকার, অর্থ নিয়ে তুমি অহংকারী করো না, চেহারা নিয়ে অহংকারী করো না, ক্ষমতা নিয়ে অহংকারী করো না, কোনো কিছুই নিয়ে তুমি অহংকারী করো না। এ শক্তি তোমার কিছুই নয়, সব শক্তির মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীদেরকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদখুলু আবওয়া ফালাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সত্যি কথা বলতে নিঃসন্দেহে অহংকারকারীদের এই ঠিকানা বড় কঠিন। এই ঠিকানা হলো বড় কঠিন, বড় আযাবদায়ক, বড় যন্ত্রণাদায়ক জায়গা। বান্দা, জাহান্নাম কি সুন্দর জায়গা? আপনারা মনে হয় বিশ্বাস করছেন জাহান্নামটা সুন্দর জায়গা। তাহলে অবস্থা এমন কথা, এমন ভাবে হওয়ার কথা ছিল না। কারণ জাহান্নামের যন্ত্রণা আমরা কি সহ্য করতে পারবো? সহ্য করা সম্ভব? জাহান্নাম সুন্দর জায়গা না, জাহান্নাম হলো আযাবের জায়গা। আর সব থেকে সুন্দর জায়গা হলো জান্নাত। বলেন কোনটা? আল্লাহ তাআলা যেন আমাদের নসিবে সব গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। বলে আমিন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা যেন আল্লাহ তাআলা আমাদের করে দেন। বলে আমিন। পর্যায়ক্রমে যারা যারা অহংকার করেছে, ফিরআউনের অর্থ কম হয়েছিল না। তরমুজ বিক্রি করতে করতে, ব্যবসা করতে করতে ফিরআউনের কোনো অস্তিত্বই ছিল না, পথের ভিখারির মতো ছিল। আল্লাহ তাকে তরমুজের ব্যবসা দিতে দিতে এমন বানাইলেন, সে নিজেই বলল আমি রব হতে চাই। কথা বলেন। অহংকার করার কারণে তার অবস্থা কি হয়েছে? এমন পরিণত গজবের লানতে রেখেছে, তোর মাটিতেও খাবে না, আর তুই ইতিহাসের বুকে চিরকাল জমিনের উপরে মানুষের জন্য একদম চিড়িয়াখানায় থাকার মতো অবস্থা তোর বানায় দেব। বাস্তবতা আছে না নাই? বাস্তবতা আছে না নাই? অহংকার করেছিল নমরুদ। বলেন অহংকার করার কারণে নমরুদের অবস্থা কি করছিল? জুতা পিটা করে তারা তাড়াইছিল। কথা বলেন। অহংকার করেছিল আবু জেহেল্লা, আবু লাহাব, উতবা, সাইবা। বলেন এরা কি কেউ বাঁচতে পারছে? কেউ বাঁচতে পারে নাই। অহংকার ঠিক অনুরূপ ভাবে করছিল ইবলিস, শয়তান। আল্লাহ বলেন ইবলিস যা, ফেরেশতা তুই যা, আদমকে সিজদা কর। ইবলিস বললেন, কি বললেন? যে আমি একজন ফেরেশতা হইয়া ওই মাটির স্তম্ভকে আমি সিজদা করবো, এটা আমার দ্বারা কখনো সম্ভব না। বলেন এটা অহংকার আসলো কিনা? আল্লাহ বলছে তুমি সিজদা করো, আর সে বলছে আমি মাটির স্তম্ভকে, মাটির মানুষকে আমি সিজদা করতে রাজি নাই। এই অহংকার আসার কারণে আল্লাহ তাআলা তাকে কি বানায় দিলেন? ইবলিস, শয়তান, লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত বানায় দিলেন। তাহলে আজকে আমরা যে অহংকার করি, আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার করার কারণে আমাদেরকে জাহান্নামে লানত প্রাপ্তদের কাতারে আমাদেরকে দাঁড়ায় দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলে আমিন।